হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং ভিডিও সিরিজের আজকের এই পর্বে আমরা আসলে দেখার চেষ্টা করব যে মেশিন লার্নিংয়ে আসলে ডাটা কালেকশন জিনিসটা কি, অর্থাৎ কেন আমাদেরকে এটা করতে হয় বা এটার আসলে রোলটা কি, অর্থাৎ একটা মেশিন লার্নিং মডেল তৈরি করার জন্য ডাটা কালেকশন আসলে কেন ইম্পর্ট্যান্ট এবং আসলে এটা জিনিসটা কি সেই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, যাতে করে আসলে এই ডাটা কালেকশন বা ডাটাসেট রিলেটেড বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আর আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর সাথে আমি একটা এক্সাম্পল ইউজ করব, একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল, যাতে করে আপনারা আসলে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারেন এবং এই এক্সাম্পলটা ইউজ করার কারণে আপনারা এই জিনিসটা আসলে মনে রাখতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে প্রথমত আমি বলে নিই যে এই যে ডাটা কালেকশন বা মডেল বা মেশিন লার্নিং মডেল ট্রেনিং বা মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে, এই রিলেটেড জিনিসগুলো কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। সো যদি কারোর আসলে এইখানে কোনো টার্মস বা এখানে কোনো টপিক বুঝতে সমস্যা হয়, সো আমি রিকোয়েস্ট করবো যে আসলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ডাটা কালেকশন জিনিসটা কি বা এই যে মডেল আমাদের কেন ট্রেন করাইতে হয়, কেন একটা মডেল প্রয়োজন আমাদের, এই ফুল জিনিসগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যারা আসলে প্রিভিয়াস ভিডিওগুলো মিস করছেন, এটা তাদের জন্য বেটার হবে যে প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে এসে দেন এটা কন্টিনিউ করার জন্য, বাট আপনারা চাইলে ডিরেক্টলি এই ভিডিওটাও কন্টিনিউ করতে পারেন। সো এখন মূল ভিডিওতে আসা যাক। প্রথমত আমি বলে নিতে চাই যে এই যে ডাটা সেট, এই ডাটা সেট হলো আসলে অনেকগুলো ডাটার সমাহার, বা আপনারা বলতে পারেন যে কালেকশন অফ ডাটা, যে ডাটাগুলো আসলে আমরা ইউজ করি কোনো একটা মেশিনকে ট্রেন করার জন্য বা টেস্ট করার জন্য বা ইভালুয়েট করার জন্য আমরা অনেক সময় এগুলো ইউজ করে থাকি। এখন আসলে এই যে ট্রেন, টেস্ট, ইভালুয়েট, এই জিনিসগুলো তো আসলে আমরা প্রিভিয়াস ভিডিওগুলো থেকে অলরেডি জেনে আসছি। সো এখন শুধু আমাদের জানার পালা যে এই যে ডাটা, এই ডাটার রিপ্রেজেন্টেশনটা আসলে কীভাবে হয় বা এই ডাটা মূলত আসলে বলতে কি বোঝানো হচ্ছে। কারণ আমি বললাম যে ডাটা সেট মানে হলো আসলে অনেকগুলো ডাটার সমাহার। সো এই যে আমি বলতেছি অনেকগুলো ডাটার সমাহার, সো এই অনেকগুলো ডাটা আসলে কি সেটাই আমি আসলে এখানে ব্যাখ্যা করব। আর এটা যদি আপনারা বুঝে যান তাহলে ফুল ডাটা সেটের কনসেপ্টে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আসলে আমরা এই ডাটা যে জিনিসটা, এটা রিপ্রেজেন্টেশন বা এই জিনিসটা আসলে আমরা ভিজুয়ালি দেখব। সো এটা করার জন্য আমি আসলে ফর অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে আমি একটা প্রজেক্ট সিলেক্ট করেছি এবং প্রজেক্টটা হলো আসলে ইংলিশ ক্যারেক্টার রিকগনিশন ইউজিং মেশিন লার্নিং মডেল, তাই না? আসলে নামটা শুনে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করে দিব, একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আপনাদের কাছে। সো প্রথমত আসলে চলুন দেখি যে ইংলিশ ক্যারেক্টার রিকগনিশন মডেল, অর্থাৎ এই মডেলটার আসলে কাজটা কি, এটা কেন ব্যবহার করা হয়, তাই না? সো এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এবং এই বক্সের ভিতরে লেখা আছে যে রাইট এ নাম্বার বিটুইন 0 and 9। এখানে রাইট এ নাম্বার বলতে এখানে একটা আমাকে কোনো একটা নাম্বার ড্র করতে বলছে, ঠিক আছে, 0 থেকে 9-এর ভিতরে, যেটা আসলে একটা নিউমেরিক ক্যারেক্টার, রাইট? সো আমি এখানে লেটসে আমি যদি এখানে দেখেন 2 ড্র করি, সো অটোমেটিক দেখেন এটা কিন্তু আমাকে ডিটেক্ট করে দিচ্ছে যে এটা আসলে 2, ঠিক আছে? সো একইভাবে যদি আমি এখানে 3 ড্র করি, দেখেন এটা অটোমেটিক ডিটেক্ট করে দিচ্ছে যে আমি এখানে যেটা ড্র করেছি এটা আসলে 3। সো এই যে আমরা আসলে এক্সাম্পলটা দেখলাম, এটা থেকে কিন্তু আমরা আসলে ক্লিয়ার যে ইংলিশ ক্যারেক্টার রিকগনিশন এমএল মডেল বলতে আসলে আমি কি বুঝিয়েছি। এখানে ক্যারেক্টার আপনার এখানে আসলে অ্যালফাবেটিক ক্যারেক্টারও হইতে পারে, নিউমেরিক ক্যারেক্টারও হইতে পারে। জিনিসটা হলো যে আমরা জাস্ট কোনো কিছু একটা ড্র করব, আমরা যেটা ড্র করছি অর্থাৎ আমরা যেটা আঁকতাছি, কম্পিউটার ওইটা দেখে আসলে রেকগনাইজ করবে যে এইটা আসলে কিসের মতো, এটা কি কোনো একটা এক আলফাবেটের মতো নাকি 2 নিউমেরিক ক্যারেক্টারের মতো, কীরকম আসলে সেই জিনিসটা আসলে কম্পিউটার বুঝে আমাদেরকে রেসপন্স দিবে। আপনারা এখানে স্ক্রিনে দুটো পিকচার দেখতে পাচ্ছেন, যেমন দেখেন এখানে অনেকগুলো এর ছবি আছে, তাই না? আবার নিচে অনেকগুলো 2 এর ছবি আছে। সো এই ছবিগুলোতে আমি আসলে কি মিন করলাম দেখেন। এখন আপনি যদি আসলে মনে করে থাকেন যে আমি যে কোনো একটা জিনিস আঁকলাম বা ড্র করলাম এবং কম্পিউটার আসলে সেই জিনিসটা আমাকে বলে দিচ্ছে যে এটা আসলে কোন আলফাবেটের মতো বা কোন নিউমেরিক ক্যারেক্টারের মতো, সো জিনিসটা সিম্পল, কিন্তু আসলে জিনিসটা কিন্তু অত বেশি সিম্পল না, এটা অনেক কমপ্লেক্স একটা জিনিস। যেমন দেখেন আপনি হয়তো বা এ যে আমাদের আলফাবেটটা আছে সেটাকে আপনি এইভাবে লেখেন, তাই না? এখন সবাই তো আর এটাকে এইভাবে লেখে না, তাই না? কেউ এটাকে এইভাবে লিখবে, কেউ আবার কেউ এটাকে এইভাবে লিখবে, কেউ আবার এটাকে এইভাবে লিখবে, এক একজন এক এক টাইপে লিখবে, তাই না? সো মেশিনকে আমাদেরকে আগে বুঝাইতে হবে যে এই প্রত্যেকটা জিনিস যেভাবেই লিখুক না কেন, যদি এইগুলোর ভেতরে কোনোটা ম্যাচ করে তাহলে আমাদের সেই বর্ণটাকে বা সেই লেটারটাকে আমরা এই হিসেবে আউটপুট হিসেবে দিব। সো এই কারণে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক টাইপের এ আছে। আমি জাস্ট ফর অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে এই অল্প কয়েকটা দিছি, এর থেকে আরও অনেক বেশি থাকবে, আমরা একটু পরেই দেখব। যেমন সেমভাবে 2 এর ক্ষেত্রেও দেখেন অনেকভাবে 2টা ওপরে নিচে কোনা বাঁকানো এইভাবে অনেকভাবে দেওয়া আছে, বাট সব কিছুই কিন্তু রিপ্রেজেন্ট করে 2, তাই না? এখন দেখেন আমাদের প্রজেক্টটা ফাইনাল, প্রজেক্টটা কি আমাদের কি করতে হবে, আমরা একটা ইংলিশ ক্যারেক্টার রিকগনিশন মডেল তৈরি করব, তাই না? দেখেন তাহলে যেহেতু আমাদের এই মডেলটা ক্রিয়েট করতে হবে আর মডেল ক্রিয়েটের প্রথম স্টেপই হলো ডাটা কালেকশন। সো ডাটা কালেকশন করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি অনলাইনে সার্চ করতে পারি, কারণ ভ্যারিয়াস টাইপস অফ ডাটা সেট আছে, কোনোটা ফ্রি কোনোটা পেইড, বাট মোস্ট অফ দ্য কেস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে ডাটা সেট আপনাকে নিজে
যে ক্রিয়েট করে নিতে হতে পারে। সো সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। এখন জাস্ট আমরা সিম্পল রাখবো বিষয়গুলো, কোনো একটা ফ্রি ডাটাসেট নিয়ে আমরা কাজ করব। সো আমি যদি জাস্ট অনলাইনে সিম্পলি গিয়ে সার্চ করি যে ডিজিট রিকগনাইজার ডাটা সেট, তো দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট থেকে আপনি অনেকগুলো ডাটা সেট পাবেন। যেমন সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হলো ক্যাগল। সো এই ক্যাগল থেকে কিন্তু আপনি ভ্যারিয়াস টাইপস অফ ডাটা সেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো লেটস আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই যে ডিজিট রিকগনাইজার। সো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের জাস্ট আমরা এখান থেকে আসলে যে ডাটা সেটটা আমাদের প্রয়োজন ওটা ডাউনলোড করতে পারবো। এটার জন্য আপনাদের ডাটা যে সেকশনটা আছে এই ডাটা সেকশনে যাইতে হবে। কোডে গেলে আপনার কোড ডাউনলোড করতে পারবেন, এটা অন্য কোনো দিন আমরা আলোচনা করব। বাট ডাটা ডাউনলোডের জন্য আপনার ডাটা সেকশনে আসবেন, দেন এইখান থেকে আসার পর বাই দ্য ওয়ে আপনার কিন্তু আগে একটা এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। জাস্ট সিম্পলি আপনি গুগল দিয়ে এটা লগ ইন করতে পারবেন। সো যদি আপনি নিচে আসেন একটু স্ক্রল করে, তাহলে কিন্তু আপনি ডাটা সেটগুলো পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে টেস্ট ডাটা সেট, ট্রেন্ড ডাটা সেট, এই জিনিসগুলো কি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। সো আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। সো আপনারা সিম্পলি ডাউনলোড অলে ক্লিক করলে কিন্তু আপনার জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। যে দেখেন আমার এখানে টেস্ট আর ট্রেন এই দুইটা ডাটা সেট আছে। ডাটা সেট আপনার সিএসভি ফরম্যাটে থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম সিএসভি ফরম্যাটেই থাকবে। এছাড়া আরও অনেক ফরম্যাট আছে, ইভেন টিএক্সটি ফরম্যাটেও থাকতে পারে। সো এই ফরম্যাটটা যদি আমি এখন ওপেন করি, আসলে দেখেন সো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 0 0 1 1 এরকম, তাই না? এবং এখানে জাস্ট লেখা আছে পিক্সেল 0 পিক্সেল 1। সো এগুলো আপনারা এখন আসলে কিছুই বুঝবেন না, কারণ আপনাদের বোঝার কথাও না, আমরা এখন অত কমপ্লেক্সে যাই নাই। সো যেহেতু আমরা আসলে সিম্পলি বোঝার চেষ্টা করতেছি যে ডাটা সেট জিনিসটা কি, সো এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি আসলে পিক্সার হিসেবে আপনাদেরকে দেখাবো। আর তারপরে আমি বলবো যে পিক্সার কীভাবে আসলে পিক্সেল 1 পিক্সেল 2 এগুলো রিপ্রেজেন্ট করতে পারে। সো আপনাদের সুবিধাতে দেখেন আমি আসলে প্রত্যেকটা এই ডাটা সেট যেগুলোর আছে, অর্থাৎ অ্যালফাবেটিক বা নিউমেরিক, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার আছে। যেমন দেখেন আমি স্ক্রিনে আপনাদের যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সো 2, তাই না? সো আমি যদি 2তে ক্লিক করি, দেখেন এই ফোল্ডারের ভিতরে যতগুলা 2 আছে, দেখেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু হিউজ 2 আছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট কাইন্ড অফ, অর্থাৎ মানে ডিজাইনগুলো সেম না আর কি। একটা একটু বাঁকানো, একটা সুজানো, একটা একটু আসলে বোল্ড আকারের, একটা একটু মানে ন্যারো টাইপের। সো এই যে আমি একটু আগেই বললাম যে যেহেতু বিভিন্ন ইউজার বিভিন্নভাবে আসলে জিনিসটা টাইপ করবে বা ড্র করবে, সো সেই ক্ষেত্রে আমাদের সব ধরনের ডাটাই কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু মেশিন বুঝবে না যে আসলে এটা কী বোঝানো হয়েছে। সেম যদি আমি বি এর ফোল্ডারটা ওপেন করি, দেখবেন এইখানে সব বি, ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ বি। সো এই জিনিসগুলো আসলে আমরা এই যে পিকচারে দেখে যেমন আপনি বুঝতে পাচ্ছেন, এই জিনিসগুলাই কিন্তু আসলে রিপ্রেজেন্ট করা আছে এই যে আপনার ডাটা সেট যেটা আমরা নামালাম একটু আগে সিএসভি ফাইলটাতে। সো এখন আসলে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমাদের যে ডট সিএসভি যে ফাইলটা আপনি দেখাচ্ছেন, যে হিজিবিজি অনেক কিছু লেখা, যেগুলো আমরা আসলে কিছুই বুঝতেছি না, এটা আমাদের কি দরকার? যেহেতু আমাদের এইখানে আসলে আপনি যে আমাদের রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছেন, এইখানে আসলে দেখেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে বি এর অনেকগুলো ডাটা সেট আছে, সি এর অনেকগুলো, এইভাবে প্রত্যেকটা মানে আলফাবেটের, যেমন যেটা যদি আমি ক্লিক করি এই জেড এর অনেকগুলো আসলে আপনার এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারিয়েশনস আছে। সো আমাদের এইটার আসলে কি দরকার? এটার দরকার আছে, দরকারটা আমি বলি। লেটস সে আমি যদি এখান থেকে যে কোনো একটা পিকচার ওপেন করি, দেখেন এই পিকচারটা দেখেন, যদি অনেক ছোটো দেখাচ্ছে, তারপরে একটু দেখার ট্রাই করেন। দেখেন এই যে পিকচারটা আমি ওপেন করলাম, এই পিকচারটা কিন্তু আসলে আমরা বুঝতেছি অ্যাজ এ হিউম্যান, কারণ আমরা এটার সাথে ফ্যামিলিয়ার। বাট মেশিন কিন্তু আসলে আপনার নিউমেরিক ভ্যালু ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ আপনি কিন্তু মেশিনকে কোনো একটা ছবি দিয়ে বুঝাইতে পারবেন না যে এটা এ। মেশিনকে বোঝানোর জন্য অবশ্যই আপনাকে এই পিকচারটাকে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ অঙ্ক দিয়ে বোঝাতে হবে। এখন কিভাবে এটা আমরা বুঝাইতে পারি? এখন এটা আসলে জটিল ডিসকাশন, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। দেখেন এই যে আমরা পিকচারটা দেখতেছি না, এটার অনেকগুলো পিক্সেল আছে, যেই পিক্সেলগুলোই আপনারা ওপরে আসলে দেখতে পাচ্ছেন। এখন পিক্সেল কী জিনিস? পিক্সেল জিনিসটা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারি। দেখেন আপনারা এখানে দেখেন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। সো আমি যদি এইখানে এই যে যেটা আমি একটু আগেই আপনাদেরকে অ্যাজ অ্যান এক্সাম্পল দেখাচ্ছিলাম, এটা যদি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, তো দেখেন সো এইখানে আপনারা লেফট সাইড থেকে দেখতে পাচ্ছেন যে আমি যখনই হোভার করতেছি, দেখেন এখানে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো প্রত্যেকটা স্পেসিফিক পজিশনের পিক্সেল কিন্তু আলাদা, ম্যাট্রিক্স আলাদা। সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরও বুঝবো। জাস্ট এতটুকু মনে রাখেন যে এই পিকচারগুলোকে আমরা আসলে পিক্সেলে রিপ্রেজেন্ট করতে পারি, আর সেই পিক্সেলগুলোকে আমরা আসলে নিউমেরিক ভ্যালু দিয়ে বোঝাচ্ছি, এবং এই নিউমেরিক ভ্যালুগুলোকে ম্যাচ করিয়ে আসলে কম্পিউটার বুঝতে পারে যে আমরা যেটা এঁকেছি আর কি, সেটা আসলে কোন আলফাবেট, এটা কি এ নাকি বি নাকি সি, এটা আসলে কিন্তু ওই পিক্সেল দেখেই বুঝতে পারে। কারণ কম্পিউটার কিন্তু আপনার আসলে আমাদের মতো ছবি দেখে আসলে ডিটেক্ট করে না, ওকে সবসময় আমাদেরকে নিউমেরিক কোনো ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে বোঝাতে হয়। সো আশা করি আসলে আপনারা বুঝতে পারছেন যে ডাটা সেট জিনিসটা কি। সো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।